জি 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 রেকর্ড করতে আজকে রেকর্ড করে দিচ্ছি ভাইয়া, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা তো গিগ সম্পর্কে মোটামুটি ধারণা দিলাম, তাহলে গিগ কি আমরা একটু যাই, আমরা যে কাজটা শিখছি সেই কাজটাই আগে চলে যাই। হ্যাঁ, কি কাজ শিখছি আমরা? ইমেল লিস্ট বা ইমেল কালেক্ট করা শিখছি, তাই না? এই যে দেখেন এনারা সুন্দর করে তৈরি করছে না, একটা ইমেজ দেখা যাচ্ছে না? এনার একটা ইমেজ দেখা যাচ্ছে, এনার একটা এবং সাথে কি কি দেখা যাচ্ছে? একটা টাইটেল, এটা কি, এটাকে বলা হয় টাইটেল, তাই না? এবং এইটা কি, এটা দেখা যাচ্ছে ভাই, ঠিক আছে, আসসালামু আলাইকুম, এটা হচ্ছে রিভিউ, তাই না? এবং এইটা কি, প্রাইস, এটা কি প্রাইস? স্টার্টিং প্রাইস, শুরুর প্রাইস। একটা গিগে কয়টা প্রাইস থাকে? তিনটা প্যাকেজ থাকে, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। আপনি যেটা দেখতেছেন এটা বেসিক, আপনি কি দেখতেছেন? বেসিক। এর ভিতরে ঢুকলে আপনি বাকি প্যাকেজগুলো দেখতে পাবেন। তো আমরা একটা যে কোনো একটা গিগ ওপেন করি, দুইটাই করলাম। ইনি কি লিখছেন? আই উইল গিভ ইউ 1 মিলিয়ন। এমতে কি বোঝাচ্ছে? মিলিয়ন। বাল্ক ইমেল লিস্ট। বাল্ক বলতে কি বোঝায়? এখন কোশ্চেন আছে যে বাল্ক বলতে কি বোঝায়? বাল্ক বলতে বোঝায় ভালো মন্দ, জিমেল, আউটলুক, হটমেল, ইয়াহু মেল, বিজনেস মেল সবগুলোই থাকবে এবং ভ্যালিডও থাকবে, ইনভ্যালিডও থাকবে, মানে ভালো মেইলও থাকবে, নষ্ট মেইলও থাকবে। তাহাকে কি বলে? বাল্ক মেইল বলে। তারপরে কি লিখছে? টার্গেটেড নিশ ফর ইমেল মার্কেটিং। এখন দেখেন এটা হচ্ছে এর কি টাইটেল। এই যে দেখেন আমরা 10 লিখছি না এনার স্টার্টিং, এই যে দেখেন বেসিক এখানে লেখা আছে না? বেসিক কত? বেসিকে আবার কি লিখছি? প্রোভাইড 2000 ইমেল লিস্ট which is valid, verified, active, clean and valid। মানে 2000 মেইলের দাম সে কত নেবে? $10। এখন স্ট্যান্ডার্ডে যাই, স্ট্যান্ডার্ডে কতগুলো মেইল দিচ্ছে? প্রোভাইড 6000, দ্যাটস মিন 6000 মেইল সে দিবে। কত নিচ্ছে? $25। প্রিমিয়ামে 12000 মেইল দিবে, সে দিবে কত? $50। তাহলে এই যে 2000 মেইল কালেক্ট করা খুব কষ্ট, একদম ইজি না? স্ট্যান্ডার্ড 6000। এখন এই যে আপনারা তো 2000 করে কালেক্ট করছেন, অনেকে 2 করছেন, অনেকে 500 করছেন, অনেকে 1000 করছেন, বা অনেকে 2 এর অধিক মেইল কালেক্ট করছেন। আচ্ছা, এখন আমাকে বলেন এই যে 2000 মেইল যে কালেক্ট করছেন $10, $10 মিন্স হচ্ছে বাংলাদেশি টাকায় অলমোস্ট 850 টাকা। এটা কি খুব কষ্টের কাজ? এবার বুঝতে পারছেন অনলাইনে কতটা ইজি? অনেক ইজি, শুধুমাত্র কি লাগবে? স্কিল লাগবে। এটাকে সেল দিতে জানতে হবে। বুঝতে পারছি? আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আমি কি লিখে সার্চ করছি? ইমেল লিস্ট লিখে সার্চ করছি। সার্ভিস অ্যাভেলেবল কতগুলো? 3362টা। আচ্ছা, 3362টা, দ্যাটস মিন হচ্ছে 3362টা কি আছে? গিগ আছে, আছে না? এখন প্রথম পেজে গিগ থাকে কয়টা এটা জানেন? প্রথম পেজে গিগ থাকে 48টা। কয়টা থাকে? 48টা। আপনি যখন গিগ ক্রিয়েট করবেন বা গিগ রিসার্চ করবেন, তখন একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে আপনি বায়ার, আপনি কি, আপনি সেলার না। আমরা তো এখানে সেল দিতে আসছি। যখন রিসার্চ করবো বা গিগ ক্রিয়েট করবো, তখন আপনাকে কি হইতে হবে? বায়ার হইতে হবে, সেলার না। আপনি বায়ার কি চিন্তা করে সেইটা চিন্তা করে গিগ তৈরি করবেন। মানে আপনি যখন একটা পণ্য সেল করবেন, তখন আপনার চিন্তা করতে হবে, বা পণ্য যখন বানাবেন তখন আপনি চিন্তা করবেন আপনি বায়ার বা আপনি ক্রেতা। আপনি ক্রেতা হলে আপনি কি কি নিতেন ওই জায়গায়? বুঝতে পারছি? কে এটা? আলী হোসেন। আচ্ছা, এখন যে কথা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে দেখেন 3362টা গিগ
আছে, প্রথম পেজে গিগ আছে 48টা। এখন আপনি যদি বায়ার হন, আপনার কি 48টা অপশনের দরকার আছে? আপনার পছন্দ সর্বোচ্চ 5-6টা দেখলেই আপনার একটা পছন্দ হবে, হবে না? কিন্তু প্রথম পেজে কয়টা আছে? 48টা। আপনার কি দরকার আছে সেকেন্ড পেজে যাওয়ার, আরো 48টা দেখার? দ্যাটস মিন, আমি যেটা বুঝাইতে চাচ্ছি, গিগ যদি প্রথম পেজে না থাকে, দ্বিতীয় পেজে না থাকে, সেই গিগের কোনো মূল্য নাই। আপনি গিগ তৈরি করছেন, হ্যাঁ আমি আসি, আমি তো গিগ তৈরি হয়েছে, আমি অর্ডার পাবো। আপনি লাইভেও অর্ডার পাবেন। যদি গিগ আপনার প্রথম, দ্বিতীয় বা তৃতীয় পেজে না থাকে, তাহলে আপনার ওই গিগের কোনো মূল্য নাই। আমার কথার অর্থ তো বুঝতে পারছেন? দ্যাটস মিন, গিগ যখন তৈরি করবেন মাথায় কি রাখতে হবে? গিগটাকে আমি র‍্যাঙ্ক করব প্রথম অথবা দ্বিতীয় পেজের মধ্যে, আমার গিগ যেন থাকে। এখন এই যে প্রথম বা দ্বিতীয় পেজে গিগ নিয়ে আসতে গেলে কিছু কাজ আমাদেরকে জানতে হবে এবং কিছু কাজ আমাদেরকে করতে হবে। শুধু জানলাম করলাম না, তাহলে তো গিগ র‍্যাঙ্ক করবে না। বুঝতে পেরেছি? বেসিক কিছু জিনিস আছে, যে জিনিসগুলো আপনাদের মাথার মধ্যে আজকে ঢুকাই নিতে হবে। তাহলে সারা জীবন গিগ আপনি কি করতে পারবেন? মোটামুটি র‍্যাঙ্ক করতে পারবেন। আরো কিছু কাজ আছে, কিন্তু গিগ তৈরির সময় যে কাজগুলো, এই কাজগুলো মাথায় রাখতে হবে। মিজান ভাই বুঝতে পারছেন? কবির ভাই, কবির ভাই শোনা যাচ্ছে? কেউ কথা বলে না। আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমার গিগ যদি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পেজে থাকে বা লাস্ট পেজে থাকে, ওই গিগের কোনো মূল্য নাই। এই জিনিসটা খুবই ভালোভাবে মাথায় ঢুকাই রাখেন। গিগ যদি লাস্ট পেজে থাকে, ওই গিগের কোনো মূল্য নাই। তাহলে গিগ আমাকে কোথায় নিয়ে আসতে হবে? ফার্স্ট পেজে নিয়ে আসা আমার টার্গেট। আচ্ছা, ফার্স্ট পেজে নিয়ে আসতে গেলে কিছু আমাদেরকে কাজ করতে হবে। কাজগুলো কি কি আমি একটু হালকা আপনাকে একটু ধারণা দেই, আপনাদের একটু ধারণা দিই। এর আগে তো তোমাদেরকে বলছিলাম, তাই না রাতুল? আচ্ছা ভাই, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো না? জি ঠিক আছে, দেখাচ্ছি যাই। এই যে দেখেন, আমি যে কথাটা বললাম সেই কথাটা এখানে লেখা আছে, যে গিগটা প্রথম বা দ্বিতীয় পেজে আসবে না, তার বাস্তবিক অর্থে কোনো লাভ নেই। তাই যে ধরনের গিগ প্রথম বা দ্বিতীয় পেজে আসবে এবং প্রথম আসার জন্য কি কি করতে হবে তা জানা খুব দরকার, তাই না? আচ্ছা, আদর্শ গিগ লেখার নিয়ম। এখানে কি বলছে? টাইটেলে চেষ্টা করবে 4-5-6 ওয়ার্ড এর মধ্যে, এবং অবশ্যই টাইটেলে মেইন কিওয়ার্ড থাকতে হবে। বুঝতে পারছি? এইটুকু মোস্ট ইম্পর্টেন্ট, মাথায় নেন। 1 নাম্বার অপশনটা, টাইটেলে চেষ্টা করবে 4-5-6 ওয়ার্ডের মধ্যে, এবং টাইটেলে অবশ্যই মেইন কিওয়ার্ড থাকতে হবে। এখন এইটা যদি না বুঝে থাকেন, আমি আবারও বুঝাই দিই। টাইটেল কোনটা? এইটা হচ্ছে টাইটেল, তাই না? টাইটেল, এইটা হচ্ছে টাইটেল, তাই না? কি বলছে এখানে? টাইটেলে 4-5-6 ওয়ার্ডের মধ্যে টাইটেলটা রাখতে হবে, এবং টাইটেলে যেন মেইন কিওয়ার্ড থাকে। এখন কিওয়ার্ড কি?
বলেন কিওয়ার্ড হচ্ছে কোনো কিছুর নাম, যেমন আমি কি লিখে সার্চ করছি, তাহলে ইমেল লিস্ট একটা কিওয়ার্ড, তাই না? জি ভাইয়া। এখন ওয়ার্ড কাকে বলে এটা বোঝেন সবাই? ওয়ার্ড কয়েকটা বর্ণ নিয়ে একটা ওয়ার্ড তৈরি হয় এবং কয়েকটা ওয়ার্ড নিয়ে একটা সেন্টেন্স তৈরি হয়। বোঝা গেছে? তাহলে ওয়ার্ড কাকে বলে? ইমেল একটা ওয়ার্ড, লিস্ট আর একটা ওয়ার্ড, তাই না? টাইটেলে কি করতে হবে? 4, 5, 6 ওয়ার্ডের মধ্যে টাইটেল থাকতে হবে এবং মেইন কিওয়ার্ড যেন ওই টাইটেলে থাকে। এখন আপনি যদি ইমেল লিস্টের গিগ তৈরি করেন, আপনার মেইন কিওয়ার্ড কি? ইমেল লিস্ট, ইমেল লিস্ট। এবং আপনাকে কত ওয়ার্ডের মধ্যে রাখতে হবে? 4 থেকে 6 ওয়ার্ডের মধ্যে রাখতে হবে। আই উইল ডিফল্ট, প্রত্যেকটা গিগে আই উইল থাকবেই বা এটা থাকেই। তাহলে আই উইল বাদ দিয়ে আপনাকে কি করতে হবে? 4টা ওয়ার্ডের মধ্যে রাখতে হবে বা 6টা বা 7টা, মোট কথা যত ছোট করতে পারে। 4 ওয়ার্ডের নিচে নিবে না, যে আমি 3 ওয়ার্ডে টাইটেল শেষ করব তা না, মিনিমাম 4টা ওয়ার্ড লাগে টাইটেলে। আর আপনি কি করবেন? 4 থেকে 6, 7, মোট কথা যত কমে আপনার শেষ করা যায় ততই ভালো। এবার বুঝতে পারছেন এই প্রথম লাইনটা যেটা বললাম? এখানে দেখেন উদাহরণ দিচ্ছে, যেমন আই উইল কালেক্ট বিজনেস ইমেল লিস্ট। ক্লিয়ার? এখানে দেখেন আই উইল তো এটা ডিফল্ট, আই উইল বাদ দেন, কালেক্ট একটা ওয়ার্ড, বিজনেস একটা ওয়ার্ড, ইমেল একটা ওয়ার্ড, লিস্ট একটা ওয়ার্ড। এবং দেখেন মেইন কিওয়ার্ড কি? ইমেল লিস্ট, সেটা আছে এখানে। এই কথাটাই এখানে। আচ্ছা, তারপর কি বলছে? অনলি 4 ওয়ার্ডস। চমৎকার। যদি 4টা ওয়ার্ডের মধ্যে হয় সেটা খুবই ভালো। আচ্ছা, 2 নাম্বার কম্পেয়ার প্যাকেজ। এখন কম্পেয়ার প্যাকেজ কি এটা অনেকেই বোঝেন না। এই যে একটা প্যাকেজ, 2টা প্যাকেজ, 3টা প্যাকেজ, এইটাকেই প্যাকেজ বলা হয়। এখন কম্পেয়ার প্যাকেজ কি বলছে এটা পড়ি, তারপরে বুঝতে পারবেন। বুঝে লিখতে হবে। কম্পেয়ার প্যাকেজ কি করতে হবে? বুঝে লিখতে হবে। কোনটায় কত টাকা, কেন এবং কোন যুক্তিতে, সেটা উল্লেখ করতে হবে। আর এজন্য এ জাতীয় কিছু ভালো গিগ ফলো করতে হবে। আর তাদের রেট কত তা দেখতে হবে। তুমি কিছু দেখতেছো? তোমার কি এইখানে না ভাই, নিজের পিসি না এই পিসি? আমি দেখছি, কয়েকবার দেখছি তোমার চোখে এই পিসিতে, এই পিসিতে চোখ থাকা যাবে। আচ্ছা, কম্পেয়ার প্যাকেজ একটু দেখেন। এখানে যেটা বলছে সেটা হচ্ছে আপনি যে প্যাকেজ তৈরি করবেন, এই যে প্যাকেজ একটা, এই যে একটা প্যাকেজ, এই যে একটা প্যাকেজ, 3টা প্যাকেজ, কোনটায় কত টাকা এবং কোন যুক্তিতে সেটা লিখতে হবে। যেমন ইনি লিখছে কি, বেসিকে লিখছে 2000 মেইল দিবে $10 নিবে, তাই না? স্ট্যান্ডার্ডে 6000 মেইল দিবে 25 নিবে, 12000 মেইল দিবে 50 নিবে। এনা মানে ইনি ক্লিয়ার করেই বলছেন যে আমি এই কারণে $10 নিব, এই কারণে আমি 25 নিব, আর এই কারণে আমি 50 নিব। সেটাই এখানে বলছে যে কোনটায় কত টাকা কোন যুক্তিতে, সেটা ভালোভাবে আপনাকে উল্লেখ করতে হবে। আচ্ছা, অ্যাবাউট গিগ। অ্যাবাউট গিগ কাকে বলে? অ্যাবাউট গিগ কোনটা? এই যে দেখেন অ্যাবাউট দিস গিগ, তাই না? এর নিচ থেকে যতটুকু আছে এই গিগটা কপি মারছে, তো যার কারণে এই অ্যাবাউট গিগটাও এই কপি করে এখানে পেস্ট করছে। হোয়াটএভার, অ্যাবাউট গিগ এই জিনিসটার মধ্যে যেটা মেইন জিনিস সেটা একটু লক্ষ্য করেন। কি বলছে? 1190 থেকে 1199 ক্যারেক্টার। এখন ক্যারেক্টার কাকে বলে এটা আমি গত ক্লাসেই আলোচনা করছি। প্রত্যেকটা বর্ণ হচ্ছে এক একটা ক্যারেক্টার বা লেটার, তাই না? গিগের মধ্যে সর্বোচ্চ 1200 ক্যারেক্টার ইউজ করা যায় বা 1200 বর্ণ ইউজ করা যায়। কি বলছে? একটা ভালো গিগে কয়টা ক্যারেক্টার থাকবে? 1190 থেকে 1199 ক্যারেক্টারের মধ্যে রাখার চেষ্টা করবেন বা রাখবেন। at least 5 থেকে 6টা কি কিওয়ার্ডস। এখন কিওয়ার্ডস কাকে বলে? আমি বলছি না, আমার এই গিগটা কি রিলেটেড? ইমেল লিস্ট। আমার কিওয়ার্ড কি?
ইমেল লিস্ট, তাহলে আমার আমার এই যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা আমার গিগ ডেসক্রিপশন। গিগ ডেসক্রিপশন কাকে বলবে? এই যে এইটা হচ্ছে গিগ ডেসক্রিপশন, এইখান থেকে শুরু করে এইখান অবধি গিগ ডেসক্রিপশন। এই যে গিগ ডেসক্রিপশন, এখানে আমাকে কি করতে হবে? 5 থেকে 6 বার মেইন কিওয়ার্ডটা ইউজ করতে হবে, বা সাপোর্টিভ কিওয়ার্ড ইউজ করতে হবে। ইমেল লিস্টের সাপোর্টিভ কিওয়ার্ড কি হতে পারে? ইমেল মার্কেটিং, তাই না? ইমেল ক্যাম্পেইন, বিজনেস ইমেল লিস্ট, B2B মেইল লিস্ট। বুঝতে পারছি? তাহলে কি করতে হবে? আমাকে 5 থেকে 6টা কিওয়ার্ড ইউজ করতে হবে। তারপরে কি বলছে দেখেন, স্টার্ট সেন্টেন্স বাই, এই যে দেখেন স্টার্ট সেন্টেন্স বাই কিওয়ার্ড। সেন্টেন্স দিয়ে শুরু করব। এই যে ইনি তো সেন্টেন্স শুরু করছে, তাই না? ইনি কি দিয়ে শুরু করছে? ওয়েলকাম টু মাই গিগ নিশ টার্গেটেড ইমেল লিস্ট ইফ ইউ ওয়ান্ট টু। এই যে ইনি ওয়েলকাম থেকে শুরু করছে, তাই না? আমাদের পিডিএফ আমরা কি বলতেছি? স্টার্ট সেন্টেন্স বাই কিওয়ার্ড। সেন্টেন্সটা স্টার্ট করবে কি দিয়ে? মেইন কিওয়ার্ড দিয়ে। আচ্ছা, মার্ক মেইন পয়েন্টস উইথ বুলেট। মার্ক মেইন পয়েন্টস উইথ কি? বুলেট। এখন বুলেট কাকে বলে, তাই না? এই যে আমরা হলুদ করছি বা এই যে এইটাকে বোল্ড করছি, এটাই হচ্ছে বুলেট। আচ্ছা, এখন কি বলছে? নিচে কিভাবে একটি ভালো গিগ লেখা যায় তা দেয়া হলো। বিজনেস ইমেল লিস্ট, এটা জাস্ট কি একটা শিরোনাম। এটা কিন্তু আপনার এইটুকু হচ্ছে গিগের ডেসক্রিপশন। এটা জাস্ট কি দিছে? শিরোনাম দিছে, দিয়ে সেন্টেন্স শুরু এইখান থেকে। কিন্তু দেখেন কি বলছে এখানে, স্টার্ট সেন্টেন্স বাই কিওয়ার্ড। দেখেন তো কিওয়ার্ড দিয়ে সেন্টেন্স শুরু হইছে। ইমেল লিস্ট স্পেশালি বিজনেস মেইল ইজ নাও মোস্ট এসেনশিয়াল পার্ট অফ ইমেল মার্কেটিং ফর অনলাইন বিজনেস। তাহলে আমার শর্ত পূরণ হইছে। স্টার্ট সেন্টেন্স বাই ইমেল, স্টার্ট সেন্টেন্স বাই কিওয়ার্ড। কাবির ভাই বুঝতেছেন? তারপর কি বলছে? মার্ক মেইন পয়েন্টস উইথ বুলেট। দেখেন তো মেইন পয়েন্ট গুলো বুলেট করে দিছে না? দেখা যায়? তারপরে কি বলছে? at least 5 to 6 কিওয়ার্ড। দেখেন তো এখানে কিওয়ার্ড কতগুলো ইউজ হয়েছে? ইমেল লিস্ট, ইমেল লিস্ট, ইমেল লিস্ট, ইমেল লিস্ট, ইমেল লিস্ট, ইমেল লিস্ট। ইউজ হয়েছে না? আগে পিছে হয়তো বা কিছু কথা যোগ হয়েছে, তাই না? কিন্তু ইউজ তো হয়েছে। তারপর সুন্দর করে শেষ করছে। এখানে খুঁজে দেখেন 1190 মধ্যেই আছে কিন্তু ক্যারেক্টার। আচ্ছা, 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে 5টি ট্যাগ। অল আর কিওয়ার্ডস রিলেটেড। গিগে 5টি ট্যাগ ইউজ করা যায়। এখন কোশ্চেন হচ্ছে, অনেকেই জিজ্ঞাসা করবেন হোয়াট ইজ কল্ড ট্যাগ। ট্যাগটা কি? ট্যাগটা জানার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, এই যে আমরা যে কোনো কিছু লিখে সার্চ করি, ইউটিউবে আমরা সার্চ করি না, ফেসবুকে সার্চ করি না। সাপোজ আমি ফেসবুকে সার্চ করব কাবির ভাই, আমি কাবির ভাইকে ফেসবুকে অ্যাড করব। আমি ফেসবুকে কি লিখে সার্চ করব? কবির লিখে সার্চ করব না? অথবা আমি ইউটিউবে যদি সার্চ করি, ইউটিউবে যদি কোনো গান আমি শুনতে চাই বা নাটক দেখতে চাই, আমি কি লিখে সার্চ করব? যে নাটকটা আমি দেখতে চাই বা যে গানটা আমি শুনতে চাই, সেই গানের টাইটেলটা অথবা মেইন কিওয়ার্ডটা লিখে আমি সার্চ করব, তাই না? যদি আমি কাবির সিং ছবি দেখতে চাই, তাহলে কি লিখে সার্চ করব? কাবির সিং মুভি লিখে সার্চ করব, তাই না? যদি শুধু কাবির সিং লিখি, মুভিও আসবে, গানও আসবে, বা ছোট ছোট ফানি সিন গুলো আসবে। এই যে এগুলো যে আসে, কিভাবে এগুলো আসে, এইটা আপনাদেরকে বুঝতে হবে। আমি সার্চ করলাম ইউটিউবে, সাপোজ আমি ইউটিউবে সার্চ করলাম, এগুলো যে আসতেছে, এগুলো কি কারণে আসে? আসার তো কোনো না কোনো কারণ আছে না? এগুলো কেন আসে? সাপোজ আমি এখানে লিখবো KABIR, কাবির, SINGS, কাবির সিং। আমি কাবির সিং লিখে সার্চ করছি। দেখেন কাবির সিং এর অনেকগুলো ক্লিপ আসছে না? কিছু গান আসছে, কিছু আবার এদের আসছে না? এবং মুভিটাও আসছে না? সবকিছু আসছে। এই যে নিয়ে আসলো, এটা কিসের সাহায্যে নিয়ে আসলো জানেন?
ইউটিউবে নিয়ে আসলো, ইউটিউবে সার্চ করলাম, এটা কিসের সাহায্যে নিয়ে আসলো? এই যে কাবির সিং, এই কাবির সিং কিওয়ার্ডটা যারা ইউজ করছে, কাবির সিং কিওয়ার্ডটা যারা ইউজ করছে তাদের ট্যাগ সেকশনে, কাবির সিং কিওয়ার্ডটা যারা ট্যাগ সেকশনে ইউজ করছে প্রত্যেকের জিনিসটায়, প্রত্যেকের ভিডিওয় সার্চ রেজাল্টে চলে আসছে। সার্চ ইঞ্জিন এমন একটা জিনিস, সার্চ ইঞ্জিন কাকে বলে সেটা আমি সংক্ষেপে বলি। সার্চ ইঞ্জিন হচ্ছে যে ওয়েবসাইটে সার্চ করা যায় প্রত্যেকটা একটা করে কি সার্চ ইঞ্জিন। ফেসবুকে সার্চ করা যায়, ফেসবুক একটা নিজস্ব কি সার্চ ইঞ্জিন। গুগলে সার্চ করা যায়, গুগল একটা কি সার্চ ইঞ্জিন। ইউটিউবে সার্চ করা যায়, ইউটিউব একটা সার্চ ইঞ্জিন। এইরকম যত জায়গায় সার্চ করা যায় প্রত্যেকটায় এক একটা কি সার্চ ইঞ্জিন। এই যে সার্চ ইঞ্জিনে আপনি কোনো কিছু সার্চ করলেন, সেটা আপনার সামনে চলে আসলো। এটা পুরোটাই হচ্ছে কিওয়ার্ড আর ট্যাগের বদৌলতে। এই যে আমরা এখানে সার্চ করছি কি লিখে, ইমেল লিস্ট লিখে সার্চ করছি, এই যে গিগগুলো চলে আসছে, টোটাল আসছে কতগুলো সার্ভিস? 3362টা সার্ভিস। এই প্রত্যেকটা সার্ভিসে ইমেল লিস্ট কিওয়ার্ডটা ইউজ করা হয়েছে, ট্যাগ সেকশনে ইউজ করা হয়েছে। ইমেল লিস্ট এটা ট্যাগ সেকশনে ইউজ করছে, যার কারণে কি আসছে? এই যে 3000 গিগ আমাদের সামনে চলে আসছে। ট্যাগটা বুঝতে পারছেন আপনারা? ট্যাগের কাজ কি? ট্যাগের কাজ হচ্ছে আপনাকে খুঁজে বের করা। ওয়ান কাইন্ড অফ কি? ওয়ান কাইন্ড অফ হচ্ছে এইখানে আপনারা আছেন কয়জন? 6 জন আছেন। ক্লাসে 6 জন আছেন আপনারা, অনলাইনে তো আরো অনেকেই আছেন। ক্লাসে আছেন 6 জন। সাপোজ আমি বললাম রাতুল, সবাই 6 জনে তো শুনতেছেন রাতুল, বা যারা এখানে ক্লাসে আছেন 9-10 জন, এই 9-10 জনও কিন্তু শুনছেন রাতুল। অ্যানসার করবে কি? রাতুল অ্যানসার করবে। কেন অ্যানসার করবে রাতুল? কারণ আমি একটা কিওয়ার্ড ইউজ করছি। কিওয়ার্ডটা কি? রাতুল। আর রাতুল জানে যে রাতুলের নাম রাতুল। রাতুল জানে রাতুলের নাম রাতুল। আপনি কিন্তু জানেন আপনার নাম শুভ, বা আপনি জানেন আপনার নাম ফারজানা, ভাই জানে অনেক, তাই না? এরা কিন্তু অ্যানসার করলো না। ক্লাসে তো এরাও আছে না? কিন্তু এনার যদি নাম অনিক আহমেদ রাতুল হইতো, তাহলে ইনিও বলতো জি ভাই, ইনিও বলতো জি চাচা, তাই না? এই যে আপনার ভিতরে ব্যয় আছে, বা আপনি জানেন আপনার নাম রাতুল, এরকম এই গিগের মধ্যে ইউজ করা আছে ইমেল লিস্ট, ট্যাগ সেকশনে ইউজ করা আছে ইমেল লিস্ট, যার কারণে এইটা চলে আসছে। ট্যাগটা কি এবার বুঝতে পারছেন? ট্যাগের মধ্যে কিওয়ার্ড ইউজ করা হয়, যেমন হচ্ছে এর ট্যাগ কি? রাতুল। এনার ট্যাগ কি? অনিক। আপনার ট্যাগ কি? ফারজানা। আপনার টাইটেল ফারজানা, এবং আপনি মাইন্ডের মধ্যে লিখে নিছেন, যেদিন আপনার ওই যে আকিকা করছে সেদিন ওই আপনার ট্যাগ বসাই দিছে। ট্যাগটা কি? ফারজানা। বুঝতে পারছেন? এই যে ট্যাগের মধ্যে আপনি ফারজানা ইউজ করলে ঠিক ফারজানাই আসবে, বা ফারজানা যারা আছে তারাই আসবে, অন্য কেউ আসবে না। তাহলে ট্যাগের মধ্যে মেইন কিওয়ার্ডটা ইউজ করলে কেউ যদি ওই কিওয়ার্ড লিখে সার্চ করে, তাহলে ওই সার্ভিসটাই সামনে আসবে। এবার বুঝাইতে পারছি? তাহলে কি বলছে? 5টি ট্যাগ, অল আর কিওয়ার্ড রিলেটেড। এই যে দেখেন ট্যাগ যে 5টা ইউজ করা যায়, গিগে কিন্তু কয়টা ট্যাগ ইউজ করা যায়? 5টা। এই গিগটা কি কি ট্যাগ ইউজ করা হয়েছে? দেখেন ইমেল লিস্ট, ইমেল মার্কেটিং, ইমেল কালেকশন, বিজনেস ইমেল, B2B। B2B বলতে বিজনেস টু বিজনেস। 5টা ট্যাগে কি রিলেটেড? কিওয়ার্ড রিলেটেড। এই 5টা ট্যাগ যদি আমি আমার গিগে ইউজ করি, কেউ যদি ইমেল মার্কেটিং লিখে সার্চ করে আমার গিগটা আসবে, কেউ যদি ইমেল লিস্ট লিখে সার্চ করে আমার গিগটা আসবে, কেউ যদি ইমেল কালেকশন লিখে সার্চ করে আমার গিগটা আসবে। কেন আসবে? কারণ আমি এই কিওয়ার্ড গুলো আমার ট্যাগ সেকশনে বুঝতে পারতেছেন নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? কাবির ভাই, মিজান ভাই একটু কথা বলবেন যদি না বোঝেন। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, রেকর্ড হচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে 5 নম্বর সেকশন। ট্যাগ সেকশন তো ক্লিয়ার সবাই, তাই না?
5 নম্বর সেকশন হচ্ছে গিগ ডেসক্রিপশন। 5 নম্বর সেকশন কি? গিগের ডেসক্রিপশন। এখন কি বলছে 5 নম্বর সেকশনে একটু পড়ি আমরা। গিগ ডেসক্রিপশন লেখার আগে অন্তত কমপক্ষে 5টি ভালো গিগ দেখে নিবেন। কয়টা গিগ দেখে নিবেন? কোন গিগ দেখে নিবেন? ভালো 5টা গিগ দেখে নিবেন। 6 নম্বরে কি বলছে? গিগ লেখা ও ছবি নকল করবে না, বা গিগের লেখা বা ছবি নকল করবেন না। করলে গিগ কিন্তু র্যাঙ্ক করবে, জীবনেও র্যাঙ্ক করবে। যদি আপনি কপি করেন আপনার গিগ জীবনেও র্যাঙ্ক করবে না। আপনি কপি করতেই পারেন কিন্তু গিগ র্যাঙ্ক করবে না। আর গিগ র্যাঙ্ক না করলে আপনার লাভ আছে। তারপরে 7 নম্বরে কি বলছে? 5টি ব্লগ দেখবে এই রিলেটেড। 5টি ব্লগ কাকে বলে জানেন আপনারা? জি না ভাইয়া। ব্লগ জানেন না? আচ্ছা, ব্লগ হচ্ছে এটাকে কি বলে? ব্লগ হচ্ছে কোনো কিছু নিয়ে লেখা। ব্লগ আবার আপনার ভিডিও ব্লগও হইতে পারে, এটা রাইটিং ব্লগও হতে পারে। আমরা ফেসবুকে লেখা লিখি না, যেমন অনেকে করি কি মনের দুঃখে অনেক কথাই লিখি, বিশাল স্ট্যাটাস দেই, তাই না? এটা ওয়ান কাইন্ড অফ ব্লগ। এটাকে ওয়ান কাইন্ড অফ ব্লগ বলতে পারে। আপনার ব্লগ সাইট নাই, যার কারণে আপনি ফেসবুকে ব্লগটা লিখলেন বা আপনার স্টোরিটা লিখলেন বা আপনার গল্পটা আপনি লিখলেন। এই সেম গল্পটাই আপনি কি করতে পারেন? একটা ওয়েবসাইট কিনে সেই ওয়েবসাইটে লিখতে পারেন, অথবা ব্লগ স্পট গুগলের একটা সার্ভিস আছে, সেখানে আপনি লিখতে পারেন। বুঝতে পারছি? কি বলছে? 5টি ব্লগ দেখবে এই রিলেটেড। ব্লগ কাকে বলে বুঝছেন তো? ব্লগ এই যে আমি যে লেখাটা লিখছি, এই লেখাটা আমার না, এই লেখাটাই যদি আমি কোনো ওয়েবসাইটে লিখে মানে পোস্ট করি, কপি করে পোস্ট করলাম আমার কোনো ওয়েবসাইটে, সেটা একটা কি হবে? ব্লগ হবে। এবং এইটা যদি আমি ভিডিও করে ইউটিউবে ছাড়ি, এটা হচ্ছে ব্লগ, মানে ভিডিও ব্লগ যেটাকে বলা হয় আর কি। লেখা হলে সেটা ব্লগ BLOG, আর ভিডিও হলে সেটা VLOG। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, 5টি ব্লগ দেখবে এই রিলেটেড। এখন কি তারপরে কি বলছে? সেখানে কিওয়ার্ড হবে, যেমন সেখানে কিওয়ার্ড কি হবে? আপনি যে ব্লগ সার্চ করবেন সেই কিওয়ার্ডটা কি হবে? ইম্পর্টেন্স অফ ইমেল লিস্ট। আমরা দেখি গুগলে সার্চ করে দেখি, ইম্পর্টেন্স অফ ইমেল লিস্ট। ইন্টার দিলাম। এই যে দেখেন এখানে অনেকগুলো ওয়েবসাইট আসছে না? এই যে একটা ওয়েবসাইট, এই যে একটা ওয়েবসাইট, এই যে একটা অনেকগুলো রেজাল্ট আসছে না? প্রত্যেকটাই এক একটা কি ব্লগ। আমরা এটা ওপেন করি, এভাবে আপনি 5-7টা কি করবেন? ব্লগ ওপেন করবেন। কি বলছে? Why building an email list is so important today? 6 reasons. এটা কারণ কেন ইমেল লিস্ট তৈরি করা দরকার, তাই না? Are you considering building an email list but have some doubts about why it is needed? Many bloggers and business owners don't realize the importance of building an email list when they are first starting out. However, most people usually change their mind when they see the impact email list can have on someone's traffic and revenue. এবং এখানে 6টা ওরা কি করছে? কারণ দিছে, তাই না? পরেরটাই যাই। Building an email list is a crucial aspect of online marketing. But most entrepreneurs struggle to understand the importance of or even the reason for including an email list. তারপরে লাভ লিখছে। এটাতে দেখেন এরকম 5-6টা যদি আপনি পড়তে পারেন, যে এই যে ব্লগগুলো যদি আপনি পড়তে পারেন, পড়ে যদি বোঝেন, তাহলে আপনার জন্য ইমেল লিস্টের গিগ যখন তৈরি করবেন তখন এমন একটা ডেসক্রিপশন লেখা পানি পন্তার মতো। পানি পন্তা তো বোঝেন সবাই, বোঝেন না? পানি পান্তা যাকে বলে ভদ্র ভাষায়।
এখন এই যে লেখা আপনাদের অনেকের মাথায় খারাপ হয়ে যাচ্ছে, ভাই এই ইংলিশ বোমবাস্ট করলেও একটা ইংলিশ বের হয় না, আমি এতগুলো লেখা লিখবো কিভাবে, তাই না? একদম ইজি, যদি আপনি ইংলিশ বুঝতে পারেন। যেমন আমি এখানে কি লিখে সার্চ করছি, ইম্পর্টেন্স অফ ইমেল লিস্ট, তাই না? এইখানে দেখেন কি লেখা আছে, বিল্ডিং এন্ড ইমেল লিস্ট, অথবা আপনি বিল্ডিংটা বাদ দেন, যেহেতু আমাদের এখানে বলাই আছে স্টার্ট সেন্টেন্স বাই কি বলা আছে, স্টার্ট সেন্টেন্স বাই কিওয়ার্ড, তাই না? স্টার্ট সেন্টেন্স বাই কিওয়ার্ড আমাদের লেখা আছে না? তাহলে আপনি এই সূত্রটা আপনি করতে পারেন, ইমেল লিস্ট ইজ ক্রুশিয়াল বিকজ ইটস the best way to build a relationship with potential customers দিয়ে এইখানে একটা ডট দিতে পারবেন না? একটা সুন্দর মিনিংফুল লাইন, আপু তো আপনি ইংলিশে মাস্টার্স করছেন, মেবি সুন্দর লাইন হয় নাই? বলেন তো, আপনি একটা লাইন পেয়ে গেলেন, এই লাইনটার মধ্যে কতগুলো ক্যারেক্টার আছে জাস্ট থিঙ্ক করেন তো, 100-র উপরে ক্যারেক্টার আছে না? আপনার একটা সুন্দর মিনিংফুল লাইন হয়ে গেছে, হ্যাঁ? উপরে তো আপনি লিখছেন যে বিজনেস ইমেল লিস্ট বা নিশ টার্গেটেড ইমেল লিস্ট, একটা তো আমরা দিয়ে দিছি, হেডলাইন দিয়ে দিছি, তারপরে এটা লিখলাম, আমাদের 200 কি হয়ে গেল, ক্যারেক্টার হয়ে গেল। আরেকটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট, তারপর আপনি লিখতে পারেন, ইফ ইউ নিড বিজনেস ইমেল লিস্ট দেন ইউ আর ইন রাইট প্লেস। যদি তুমি বিজনেস ইমেল লিস্ট খুঁজে থাকো বা ইমেল লিস্ট খুঁজে থাকো ক্যাম্পেইনের জন্য বা তোমার মার্কেটিং এর জন্য, তোমার বিজনেসের মার্কেটিং এর জন্য, তাহলে তুমি সঠিক জায়গায় আসছো বা সঠিক গিগ ওপেন করছো। তাহলে আরো একটা লাইন হয়ে গেল না? হ্যাঁ, আরো একটা লিখতে পারেন, email marketing is most valuable part of online marketing. এভাবে আপনি 2-3টা লাইন লিখতে পারেন। এখন 2-3টা লাইন আপনি লেখার পর, এই যে আমি যদি আরেকটা কিওয়ার্ড লিখে সার্চ করি, সেটা হচ্ছে NICIC, নিশ টার্গেটেড ইমেল লিস্ট। দেখেন এটা সার্চ করার কারণ হচ্ছে আপনাদেরকে একটা জিনিস দেখাবো। আমি এখান থেকে 3-4টা গিগ ওপেন করি, হ্যাঁ, 1টা 2টা 3টা 4টা গিগ আমি কি করলাম, ওপেন করলাম না? কেন ওপেন করলাম আপনাদেরকে একটু পরেই আমি বুঝাচ্ছি। এই যে দেখেন ইনি কি লিখছে, একটা সুন্দর প্যারাগ্রাফের মতো 3টা লাইনের একটা লেখা লিখছে, লেখে নাই? ওই 3টা লাইন আমাদের হয়ে গেছে না? এনার সাথে আমরা কি এনার কোড থেকে কপি করছি, আমরা নিজেদের মতো করে লিখছি। আমরা কোথা থেকে ধারণা নিছি? গুগল থেকে, বিভিন্ন ব্লগ থেকে ধারণা নিয়ে আমরা 3-4টা লাইন লিখছি, লেখি নাই? আচ্ছা, এই যে ইনিও কিন্তু 3-4টা লাইন লিখছে। লেখার পরে কি করছে, ইনি এনার কিছু কি দিছে, কি কি কাজ করবে না করবে, কি কি প্রোভাইড করবে সেটা দিয়ে দিছে। অথবা এই যে ইনি ক্যাটাগরি অর নিশ, ইনি কি করছেন, মাই সার্ভিস, তাই না? ইনি ওই যে লেখা লিখছেন, লেখার পরে মাই সার্ভিস দিয়েছেন, তাই না? এই যে সার্ভিস, তারপর কি লিখছে, আই উইল প্রোভাইড ইউর বিজনেস ইমেল ভায়া ব্লা কি কি প্রোভাইড করবেন, কোম্পানি নেম, কোম্পানি ওয়েবসাইট, কোম্পানি অ্যাড্রেস, কন্টাক্ট নেম, কন্টাক্ট টাইটেল, এগুলো কি, এগুলো আমরা যে মেইলগুলো কালেক্ট করি সেগুলোর মধ্যে এগুলো থাকে না? ফার্স্ট নেম থাকে, যে কন্টাক্ট নেম, ফার্স্ট নেম লাস্ট নেম থাকে, কোম্পানি নাম থাকে না? তারপরে কোম্পানির ওয়েবসাইটও থাকে না? আমরা ওয়েবসাইটও কালেক্ট করতে পারি না? কোম্পানির অ্যাড্রেস, ওয়েবসাইট থাকলে তো অ্যাড্রেসে গিয়ে আমরা পেয়ে যাচ্ছি না? কন্টাক্ট ইমেল থাকে না? লিংকডইন প্রোফাইল থাকে না? সবকিছুই থাকে। তো ইনি যেগুলো প্রোভাইড করবে আপনিও তো সেগুলো প্রোভাইড করবেন না? তো এই জিনিসটা আপনিও আপনার দিকে দিতে পারবেন না? এটা কি করতে হবে? মনে করেন আপনি ডাক্তার, তিনজনে ডাক্তার, আমি রোগী, এই রোগী, আমি গেছি ওর কাছে, এই গেছে আপনার কাছে, এই গেছে ওর কাছে, তিন ডাক্তারের কাছে গেছি। আমাদের অসুখ কি? জ্বর। আমাদের অসুখ কি? জ্বর। তিন ডাক্তার কি করবে? হয়তো 3 ওষুধ দিলে 3 ওষুধের কাজে
তিনটা তো কি কোম্পানির ওষুধ দেবে, কেউ দিবে নাপা, কেউ দিবে প্যারাসিটামল, কেউ নাপটাও তো প্যারাসিটামল, যাই হোক কেউ দিবে এইস, কেউ দিবে এইস প্লাস, কেউ দিবে নাপা এক্সট্রা। কিন্তু কাজ কি? তিনটারে জ্বর রিমুভ করা বা জ্বর নির্মূল করা। কাজ তো একই। আমি 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 যে সার্ভিসটা দিব সে লিস্ট টার্গেটেড ইমেল লিস্ট, ইমেল লিস্টের সার্ভিস আপনিও যেটা দিবেন ওইও যেটা দিবেন কেউ সেটাই কিন্তু দিবে না। সার্ভিসের ক্যাটাগরিতে একই থাকবে সবার, বা 19-20 থাকতেই পারে না। মেইন চেঞ্জেস আসবে কোথায়? আপনার মেইন ডেসক্রিপশন কোনটা? এই যে উপরে যে 2-3 লাইন লিখছেন আর ইউ লুকিং ফর এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট টু জেনারেট এ ভ্যালিড লিস্ট টার্গেটেড ইমেল লিস্ট। এই যে ইমেল লিস্ট বিল্ডিং এন্ড B2B লিড জেনারেশন, আই এম এক্সপেরিয়েন্স at quality and valid email list building. I can build a niche targeted email list using blah 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 web research and create an email list। কতটা ইনি কিভাবে কাজ করবে, ইনি অনেক এক্সপার্ট, সেগুলো এখানে ইনি বলছে। আর আমরা কি করছি? আমরা তাকে বুঝাইছি, কি লিখে বুঝাইছি বা কি বলে তাকে আমরা বুঝাইছি? আমরা তাকে বুঝাইছি ইমেল লিস্টের আসলে কতটা প্রয়োজন। সে এখানে কি করছে? তার গুণগান সে গাইছে, সে এক্সপেরিয়েন্স, সে হ্যান, সে ত্যান, তাই না? আর আমরা কি করলাম? আমরা সুন্দর করে বললাম যে ইমেল লিস্টের আসলে তুমি যে খুঁজতেছো, ইমেল লিস্টের আসলে বর্তমান যুগে দরকার আছে, বর্তমান দিনে দরকার আছে। যদি তুমি তোমার বিজনেসটাকে একবার করে নিয়ে যাও, তাহলে দেখেন সেও সুন্দর লেখা লিখছে, আমরাও সুন্দর লেখা লিখছি, কিন্তু আমরা বায়ারকে বা যার প্রয়োজন তাকে বুঝাইছি তুমি সঠিক সাবস্ক্রাইব করতেছো। এটা কিন্তু বায়ারের স্যাটিসফ্যাকশন যে না আমি যে মেল লিস্ট টাকা দিয়ে নিব আমি রাইট ট্র্যাকেই আছি বা সঠিক ইনফরমেশন আপনি দিচ্ছেন। তাহলে দুইজনের দুইটা হয়ে গেল না? সার্ভিস তো ভাই একই হবে। আমি যেটা বললাম, আপনিও দিবেন জ্বরের ঔষধ, উনিও জ্বরের ঔষধ দিবেন, হয়তোবা কোম্পানি আলাদা থাকতে পারে। তো যেটা বুঝাইতে চাচ্ছিলাম, এই জিনিসটা আলাদা হতেই পারে। সার্ভিস সবারই কি থাকবে? অলমোস্ট সেম সার্ভিস সবারই থাকবে। বুঝতে পারছেন মিজান ভাই, জাহিদ ভাই? সার্ভিস সবার সমান থাকে। এই যে মাই সার্ভিস, এনি বেস ইমেল লিস্ট, এনি বেস নিশ ইমেল লিস্ট, এনি কান্ট্রি অর লোকেশন ইমেল লিস্ট। তো আপনিও তো এনি কান্ট্রি বা যে কোনো দেশের বা যে কোনো লোকেশনের মেইল কালেক্ট করতে পারেন না? পারবেন না আপু? তবে এনি মেডিকেল লিস্ট, ডেন্টিস্ট ইমেল লিস্ট, আমরা ওইখানে ডেন্টিস্ট লিখে সার্চ করলে আসবে না? ডক্টর ইমেল, কোম্পানি ইমেল লিস্ট আসবে না? আমরাও কালেক্ট যেগুলো করি সেগুলো থেকে ভেরিফাইড আমরা বের করে দিতে পারবো না? এই সার্ভিস যদি আমিও লেখি অপরাধ হবে? এইটা কপি কখনোই হবে না। কপি হবে কোনটা? যদি আমি হেড লাইনটা নিয়ে মানে যদি আমি এল লাইনটা নিয়ে আমি কি করি, আমার গিগে ইউজ করি, দ্যাট ইজ কপি। এইটা কপি হবে না, কারণ সেও ওই, আপনারা তো মানে যারা ক্লাসে আছে সবাই তো একই ভাবে মেল কালেক্ট করা শিখছে। সার্ভিস তো তোমার সবারই একই হবে, তাহলে কি কপি হলো? কপি এইটা না, কপি হচ্ছে কোনটা? ডেসক্রিপশন, মেইন কথাগুলো হচ্ছে কপি। ওগুলো কপি করা যাবে না। আপনি এইখান থেকে এইটা নিতেই পারেন, এর এক লাইন নিতেই পারেন। এক লাইন নেবেন কেন? আপনি যা নেবেন সবাই তো সেমই হবে। Why you choose me? কেন তুমি আমাকে পছন্দ করবা বা নির্বাচন করবা? 24/7 অনলাইন সাপোর্ট, মানে 24 ঘন্টায় তুমি আমাকে কি পাবা? অনলাইন পাবা, এবং অনলাইন সাপোর্ট তুমি চাইলে আমি দিতে পারবো। অ্যাক্টিভ এন্ড ক্লিন ইমেল লিস্ট, আমি তোমাকে কি দিব? যে মেইলগুলো দেব সেগুলো সবগুলো অ্যাক্টিভ, মানে ভেরিফাইড। রেড প্রজেক্ট রিপোর্ট, এর প্রজেক্ট রিপোর্ট ভালো আপনি দিতে পারেন না? 24/7 সাপোর্ট, অলওয়েজ অন টাইম ডেলিভারি, মানি ব্যাক গ্যারান্টি, হ্যাঁ আপনি দিতে পারেন। এই তিন চারটাও তো আপনি দিতে পারেন, যে আপনি 24 ঘন্টায় সাপোর্ট দেন, আপনি মানি ব্যাক গ্যারান্টি দেন, আপনি কোয়ালিটি ওয়ার্ক, কোয়ালিটি কাজ আপনি প্রোভাইড করেন, মানি ব্যাক গ্যারান্টি দেন আপনি। এগুলো প্রত্যেকে আলাদা হইলো না? হইতে পারে না?
তো কি হয়ে গেল? তাহলে আমার মাই সার্ভিসও হয়ে গেল, আমার প্রথম লেখাটাও হয়ে গেল, মাই সার্ভিসও হয়ে গেল, আমার কেন আমাকে নির্বাচন করলেন সেটা হয়ে গেল। এখন লাস্টে যেটা আসবে সেটা হচ্ছে উপসংহার। উপসংহার একটা টেনে দিবে। উপসংহার কেমন? ইনি লিখছেন, আই অ্যাম ডেডিকেটেড টু প্রোভাইড ইউ কোয়ালিটি সার্ভিস বিকজ ইউর স্যাটিসফ্যাকশন ইজ মাই ফার্স্ট প্রায়োরিটি। তিনি সুন্দর করে কি করছেন? উপসংহার এক লাইনে টেনে দিচ্ছেন, তারপরে থ্যাংক ইউ দিচ্ছেন না। তিনি কি করছেন দেখেন, ইনি এই যে সুন্দর করে লেখাগুলো লিখছেন, লিখে সার্ভিস ওই সবারই সেম। এই যে why you choose me বা why me, ওই একই অর্থ তো দাঁড়ায়, তাই না? ইনিও দেখেন কি লিখছে, 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, 24/7 অন টাইম ডেলিভারি, মানে সময় মতো ডেলিভারি যেটাকে বলে, 100% ম্যানুয়াল কালেকশন। এবং উপসংহার কিভাবে টানছে? ফর এনি কোয়েরি অর টু মেক কাস্টম অফার ফিল ফ্রি টু মেসেজ মি, মানে তোমার যদি কোনো জিজ্ঞাসা থাকে বা ইয়া থাকে, তুমি আমাকে কি করতে পারো? মেসেজ করতে পারো। সুন্দর করে ইনি ইনার ফিনিশিং টেনে দিছে। তবে এইখানে একটু ভুল হয়েছে, এইখানে একটা এই লেখার থেকে এই লেখার দুই সেকশন না, এটা হচ্ছে মাই সার্ভিস সেকশন, এটা হচ্ছে why you choose me, আর এটা হচ্ছে উপসংহার সেকশন। তো এইখানে একটা স্পেস দেয়া লাগছে, ইনি দেয়নি, হোয়াটএভার, এটা ইনার মিস্টেক। ইনিও সুন্দর করে শেষ করছেন। ইনি শুরু করছেন, মাঝে সার্ভিস বা কেন এনাকে চুজ করতে হবে সেটা দিয়েছেন, এবং উপসংহার টেনে শেষ করছেন। পরের গিগটায় যান, প্রত্যেকটা গিগের সিস্টেম ওই একই। দেখেন এটাতে যান, ওই একই, এটাতে যান, ওই একই, তাই না? এটাতে যান, ওই একই। তাহলে গিগ কি নিজে নিজে লিখতে পারবেন না? পারবেন। এবং গিগে কি কি ইউজ করতে হবে সেটাও তো আমি বলে দিচ্ছি, তাই না? এখন আমি যাই আবার আমার পিডিএফ পেয়ে যাই। লাস্টে কি বলছে? 8 নাম্বার অপশন, প্রয়োজনে সময় নিয়ে লিখবে। প্রয়োজনে সময় নিয়ে লিখবেন। কি লিখবেন? গিগ ডেসক্রিপশনটা প্রয়োজনে সময় নিয়ে লিখবেন, আর না হয় কারো কাছ থেকে লিখে নেবেন, তারপরেও কপি করবেন। কপি করবেন, তারপরেও কপি করা যাবে যদি আপনি সাকসেস পেতে চান। এটা কিন্তু আহামরি খুব কষ্টের কাজ না। যেমন আমি দেখে দেখে এখান থেকে বের করলাম, এখান থেকে যদি আমি একটা লাইন নিতে পারি, একটা জিনিস বোঝেন আপনি, এখান থেকে যদি আমি একটা লাইন নিতে পারি, এইখানে যেহেতু ইম্পর্টেন্স, আমরা কিসের ব্লক তৈরি মানে দেখতেছি, ইম্পর্টেন্স অফ ইমেল লিস্ট, আমি এইখান থেকে একটা মিনিংফুল লাইন নিতে পারবো না? মিনিংফুল লাইন নিয়ে এর পিছনে ওইটা লাইন আমি বসাই দিতে পারবো না? তাহলে আমার কপি করার দরকার আছে? দরকার আছে? কোনো দরকার নাই। কিন্তু যার কারণে এখানে বলা হয়েছে প্রয়োজনে সময় নিয়ে লিখবেন, তাও যদি না হয় কারো কাছ থেকে লিখে নেবেন, কিন্তু কখনোই কপি করবেন না। আপনি কপি করতেই পারেন, কপি করলে র্যাঙ্ক হবে। অবশ্যই হাতে টাইপ করে লিখবে, অবশ্যই হাতে টাইপ করে লিখবেন। তবে আগে নোটবুকে বা খাতায় লিখে নেবেন। যদি সমস্যা হয় নোটবুক বা খাতায় আপনি লিখে রাখলেন, পরে খাতা দেখলেন আর আপনি টাইপ করলেন। বুঝতে পারছি? আর যদি খাতায় বা নোটবুকে না লিখতে চান, কোনো সমস্যা নেই, আপনি নিজের মতো করেই লিখে নিলেন। এখন 10 নম্বর সেকশন, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, স্টক ইমেজ ব্র্যাকেটে pixel.com থেকে ইমেজ নেবে, অথবা PowerPoint or canva.com থেকে থাম্বনেল বানাবে। এখন থাম্বনেল কি, অনেকের কোশ্চেন আসতেই পারে, তাই না? থাম্বনেলটা কি? থাম্বনেল হচ্ছে এই যে গিগে যে ইমেজগুলো দেখেন না, প্রত্যেকটা একটা করে কি থাম্বনেল। থাম্বনেল বানায় না, আবার ঝামেলা আছে। হ্যাঁ, বি একটা আছে, সেটা উজ্জ্বল, THUMB, এই বিটা হচ্ছে সাইলেন্ট বি। হ্যাঁ, বানানে আছে, উচ্চারণে নাই, এই কারণে থাম্বনেল বলা হয়। হ্যাঁ, এই যে থাম্বনেলটা, এটাকে কি বলছে এটা, যে আপনি PowerPoint or canva.com থেকে বানাবেন, এবং ইমেজ যদি নিতে চান কোথা থেকে নেবেন? স্টক ইমেজ, যেমন pixel.com থেকে নেবেন। আমরা করি কি, 90% ক্ষেত্রে আমরা গুগলে সার্চ করি, একটা ইমেজ ডাউনলোড করি, তাই না? এইটা হচ্ছে মোস্ট প্রাইমফুল একটা কাজ, প্রাইমফুল মাথায় রেখে।
শুধু ক্রাইম না, এটা ক্রাইমের থেকে গুরুতর কাজ। কারণ ইমেজটা আমি বা আমার মতো কেউ আপলোড করছে অনলাইনে, আমি তার ইমেজটা তার পারমিশন ব্যতীত নিয়ে ইউজ করতেছি। বুঝাইতে পারছি? যার কারণে কোথা থেকে ইমেজ নেবে? আপনি ইমেজটা নেবেন pixel.com থেকে, ঠিক আছে? স্টক ইমেজ যেটাকে বলা হয়। আর pixel.com এ যে ইমেজগুলো দেয়া আছে ওগুলো আপনাকে পারমিশন দেয়াই আছে ইউজ করার জন্য। হ্যাঁ, pixel.com লিখে গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। সেকেন্ড কথা, পাওয়ার পয়েন্ট আর ক্যানভা। পাওয়ার পয়েন্ট আর ক্যানভা কেন বলা হয়েছে? যদি আপনি ফটোশপের কাজ জানেন, যদি আপনি ফটোশপ দিয়ে একটা থাম্বনেল বানাতে পারেন, আলহামদুলিল্লাহ। যারা জানে না তারা কি দিয়ে কাজ করবে? ক্যানভা বা পাওয়ার পয়েন্ট দিয়ে থাম্বনেল, এরকম সুন্দর থাম্বনেল তারা বানাতে পারবে। এরকম সুন্দর থাম্বনেল তারা কি করতে পারবে? বানাতে পারবে। বুঝাইতে পারছি? মিজান ভাই বা যারা আছেন সবাই কি বুঝতেছেন? বুঝতে পারছি। তারপরেও কারো ইমেজ কি করা যাবে না, কপি করা যাবে না, বা কারো লেখা ক্যানভা দিয়ে যাবে না? জি জি জি, আপনি ক্যানভা দিয়ে করতে পারবেন। আমি সেটা বাকিদেরকে দেখাচ্ছি ক্যানভা দিয়ে কিভাবে তৈরি করতে হয়। হ্যাঁ, সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। ক্যানভাতে ঢুকতে গেলে কি লিখতে হবে? canva.com। এখানে গিয়ে আপনারা কি করবেন? সাইন আপ করে নেবেন। সাইন আপ করে নেবেন। এখানে সাইন আপ কিভাবে করা যায়? সাইন আপ উইথ ইমেল দিয়েও করতে পারবেন, সাইন আপ উইথ ফেসবুক দিয়েও করতে পারবেন, অথবা সাইন আপ উইথ গুগল দিয়েও করতে পারবেন। এখন কথা হচ্ছে ভাই, গুগলও ইমেল, ইমেলও ইমেল। ইমেল তো অনেক প্রকারের হয়, বিজনেস মেইল হয়, আপনার ইয়াহু মেইল হয়, আউটলুক মেইল হয়, জিমেলও হয়, তাই না? যার কারণে আপনার যদি অন্য কোনো মেইল থাকে তাহলে সাইন আপ উইথ ইমেইলে ক্লিক করবেন। আর যদি আপনার জিমেল দিয়ে করতে চান, জিমেল সাইন আপ উইথ গুগল দিয়ে করলেও হয়ে যাবে। হ্যাঁ, এখানে ক্লিক করলে একদম সহজ। আমার আছে অ্যাকাউন্ট, যার কারণে আমি লগইনে ক্লিক করি, ঠিক আছে? আপনারা সাইন আপ করে ভিতরে ঢুকবেন, পরবর্তীতে ওই মেইলটা কি করবেন? ভেরিফাই করে নেবেন। বুঝতে পারছি? আচ্ছা, এখন আমার স্ক্রিনটা একটু মনোযোগ সহকারে দেখেন। এখানে ইমেজ বা থাম্বনেল তৈরি করা একদম সহজ কাজ। যে কিচ্ছু পারে না তার দ্বারাও কি সম্ভব। এই যে রাইট সাইডে, আমি তো ঢুকছি না, ক্যানভাতে ঢুকে গেছি। রাইট সাইডে লেখা আছে ক্রিয়েট এ ডিজাইন, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখানে কি লেখা আছে? প্রেজেন্টেশন তৈরি করবেন, নাকি পোস্টার, নাকি ইনস্টাগ্রাম পোস্টের কিছু, নাকি লোগো, ব্লা অনেক কিছুই বলা আছে। হ্যাঁ, তো আমরা তৈরি করব কি? তৈরি করব ইমেল থাম্বনেল তৈরি করব। আমাদের থাম্বনেলের ফাইবারে একটা থাম্বনেলের সাইজ দেয়া আছে, ফাইবারে একটা নির্দিষ্ট থাম্বনেলের সাইজ দেয়া আছে। এই সাইজের নিচে ওই ছবিটা কি করবে না? থাম্বনেল হিসেবে তারা এলাউ করবে না। তাহলে ওই নির্দিষ্ট সাইজটা কি? নির্দিষ্ট সাইজটা হচ্ছে 550 গুণন 370 পিক্সেল। কি 550 গুণন 370 পিক্সেল? এইটা হচ্ছে সর্বনিম্ন। এর নিচে যদি কেউ 549 দেয় বা 369 দেয়, সেই ইমেজটা কি করবে না? নিবে না। তাহলে সর্বনিম্ন সাইজ 550 370, তার উপরে আপনি যত ইউজ করেন। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমি এখানে কি করলাম? কাস্টম সাইজে ক্লিক করলাম। এখানে দেখেন, এখানে পিক্সেল দেয়া আছে, অনেক সময় ইঞ্চি থাকবে, আইএন তে ইঞ্চি, এমএম তে মিলি মিটার, সিএম তে সেন্টিমিটার। সবসময় কি কোনটাতে ক্লিক করবেন? পিএক্স তে পিক্সেল, পিক্সেলে ক্লিক করবেন। এই যে ওয়াই, প্রথমটাই দিবেন কত? 550, পরেরটায় 370। আপনি যদি চান যে 550 না, আপনি 590 দিবেন, বা 500 না দিয়ে 2000 দিবেন, আপনি দিতে পারেন। কিন্তু সর্বনিম্ন এইটা থাকতে হবে। সর্বনিম্ন কত? 550 370। তারপরে কি দিবেন? ক্রিয়েট নিউ ডিজাইন, এইটাতে ক্লিক করবেন। এই যে দেখেন একটা সাইজ এখানে চলে আসছে। একটু ওয়েট করেন।
লোড নিচ্ছে, লোড নিক। একটা সাইজ এখানে চলে আসছে, আসছে না? দেখেন তো চলে আসছে। আমরা কি তৈরি করব? থাম্বনেল, থাম্বনেল তৈরি করব। থাম্বনেল তৈরি করতে গেলে এইখানে মজার জিনিস আছে, একটু লক্ষ্য করেন। কিসের থাম্বনেল তৈরি করব? ইমেল লিস্ট। এবং তার জন্য আমাদেরকে মানুষ, আমরা তো নতুন এখানে, নতুন না ফাইবারে, আমাদেরকে আগে কি করতে হবে? কয়েকটা ভালো থাম্বনেল দেখতে হবে। মানুষ আসলে থাম্বনেলে কি কি ইউজ করে আমরা তো কিছুই জানি কিছু। থাম্বনেলে আসলে কি কি ইউজ করতে হবে এগুলো তো আমরা জানি না। তাহলে আমাদেরকে আগে দেখে নিতে হবে মানুষ কি কি ইউজ করতেছে। এনার থাম্বনেলটা দেখলাম যে এনার থাম্বনেলে অনেকগুলো লেখা লিখছে, এনি নিশ টার্গেটেড ইমেল লিস্ট, লাভ লাভ লাভ, নিশ অনেক কথা লিখছে, তাই না? ইনিও লিখছে। এরকম করে আমাদেরকে আগে সুন্দর করে কি করতে হবে? দেখতে হবে। এই যে রাফিস পিয়াস আমার স্টুডেন্ট, তার গিকটা কোথায় আছে? প্রথম পেজে আছে না? রাফিস পিয়াস, না? রাফিস পিয়াস এটা আমার স্টুডেন্ট। এর গিকটা দেখেন, বা এর গিকটা দেখেন, বা এর গিকটা দেখেন। এরা সুন্দর করে লেখা লিখছে। এই গিকটা আবার দেখেন, লিখছে না? সাপোজ আমি এরকম যদি ইয়া বানাই, এই অনিক, এ হচ্ছে আমার স্টুডেন্ট, অনিকও আমার স্টুডেন্ট, হ্যাঁ? এর ভাষা হচ্ছে আপনার কি বলে ওটা, হরিকেশ। আমি সাপোজ এরকম যদি বানাইতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, তাই না? আমি ট্রাই করি, এরকম হবে কিনা আমি শিওর না। এরকম অথবা আমি ইয়াসের মতো আমি বানাবো, এরকম দুইটা আমি বানাবো সাপোজ। তাহলে আমাকে কি করতে হবে? ক্যানভাতে গেলাম, আমি একটা সাইজ নিলাম না? নিয়ে তাহলে রাফিস পিয়াস কি করছে? এখানে একটা, এর দিকটা দেখি, এখানে কি করছে? একটা হলুদ চিহ্ন দিছে, তার মধ্যে লিখছে ইমেল মার্কেটিং। হলুদ চিহ্ন দিতে গেলে আমাকে যেটা করতে হবে, আমি এইটা নিলাম, নিয়ে আমি এটাকে বড় করে, কথা হচ্ছে অনেক বড় হয়ে গেছে, হোক সমস্যা নাই। নিলাম না? নিছি। এটার কালার আমি, ওই কি কালার দিছে দেখেন তো? হলুদ দিছে। হলুদ তো হচ্ছে আমারটা, হ্যাঁ? হলুদ হয় নাই? কথা বলবেন। হলুদ দিছে? আপু আপনি বলিয়েন, আমি হলুদ ব্ল্যাক, মানে কালার ব্ল্যাক। এখানে আমি কি দিলাম? এখন আমি এইখানে কি লিখছে? ইমেল মার্কেটিং। তাহলে এখানে এই যে দেখেন রাইট সাইডে টেক্সট আছে না? টেক্সটে ক্লিক করবেন। ইমেল মার্কেটিং লেখাটা সাইজ তো মোটামুটি বড়, তাই না? এই যে অ্যাড এ হেডলাইন, হেডিং আছে, এইটাতে ক্লিক করবেন। এখানে ওই কি লিখছে? EMAIL, ইমেল মার্কেটিং। তাহলে আমিও লিখলাম ইমেল মার্কেটিং। এটাকে কোথায় রাখছে? ওই এখানে রাখছে, রাখে নাই? এটাকে একটু বড় করবেন, তো মোটামুটি বড়ই আছে না? এটাকে সুন্দর করে আমি এখানে দিলাম। এখন আমার দিলাম, দেওয়ার পরে এইটাকে, ঠিক আছে, এটাকে যদি আরেকটু বড় করতে চান, ফন্টগুলোকে সিলেক্ট করে এই যে 28 আছে সাইজ, এটাকে বাড়াবেন, বাড়তেছে, তাই না? বাড়াই দিলেন। যদি চিন্তা করেন যে না হচ্ছে না, আমার হলুদটা আর একটু বড় করতে হবে, তাহলে একটু নিচে নামাই দিলাম, ঠিক আছে? যদিও বা এই ইমেজটা তৈরি করছে কোথা থেকে? ফটোশপ দিয়ে। আমরা করতেছি ক্যানভা দিয়ে, একটু 19-20 হবে, বাট এই হলুদটাকে আর একটু হলুদ করতে হবে, ঠিক আছে? এখন করলাম। তার নিচে আবার কি লিখছে? এই সময় ক্লাসে কে জয়েন করবে? মনির ভাই অনেক লেট, ক্লাস অলমোস্ট শেষ। আচ্ছা, তারপরে সে কি করছে? আরো একটা হলুদ ইউজ করছে। এই যে এলিমেন্টসে যাবেন, এলিমেন্টসে গিয়ে এখানে অনেক ইয়া পাবেন আপনি। ওইটা কি বলে? একটা লাইন বলা হয়, তাই না রাতুল? এই যে এরকম টানকে, যদি আমি এরকম আরেকটা ইউজ করতে চাই, টেমপ্লেটে
এইখান থেকে না, আচ্ছা যাই হোক। এরপর সে কি লিখছে একটু দেখি আমরা, এইটা নেই, এইটাকেই বল। এটা ছোট ইয়া আচ্ছা যাই হোক, আমি ওর মতো করবো না, আমি ওর নিচ দিয়ে ইয়া লিখব। এইখানে আমি লিখবো নিশ টার্গেটেড ইমেল লিস্ট, তাই না? তাহলে আমি টেক্সটে আবার যাই, গিয়ে এইটাতে ক্লিক করি, NICIC নিশ টার্গেটেড ইমেল LIST লিস্ট। এই লেখাটাকে আমার একটু ছোট করে দিতে হবে, ঠিক আছে? ছোট করে দিলাম, এই লেখাটাকে আমি মিডিলে, এখানে দেখেন মিডিলে আসলে মাঝ দিয়ে একটা দাগ চলে আসছে না, দিলাম, ঠিক আছে? তারপরে কি করছে, এখানে একটা ইয়া দিছে, অ্যাক্টিভ ক্লিন ভেরিফাইড লিখছে, তাই না? আমি সুন্দর এমন একটা জিনিস কোথায় পাবো, এলিমেন্টে ক্লিক করলাম, এমন জিনিস মেবি আমি এলিমেন্টে পাবো, এখানে দিলাম, এখানে লেখা যাবে তো না? একটা আগে দেখে নেই, সুন্দর হয়েছে। কালারটা যদি আমি রেড দেই, ওই রেড ইউজ করছে, আমরা রেড দিতে পারবো, একদম রেড আসতেছে না, যাই হোক, কারণ হচ্ছে আমি ইয়া ইউজ করছি, এটাকে ডিলিট করে দিয়ে আমি আরেকটা কালার দিলে চেঞ্জ না হয়নি, আমরা ওই টাইপের একটু এই যেগুলোতে দেখেন একটা করে টুপি আছে না, এই যে এটা পুরো, এটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন না, বুঝতে পারছেন? এইটাই এখানে ব্ল্যাক ফন্ট দিলে এখানে কি লিখছে সে লিখছে অ্যাক্টিভ ক্লিন ভেরিফাইড, তাই না? তাহলে আমরা লিখতে গেলে কোথায় ক্লিক করতে হবে? টেক্সটে, তারপরে অ্যাড এ হেডলাইন, কি লিখছে প্রথমে? অ্যাক্টিভ, তার লেখাটা বড় ছিল, তাই না? আপনি চাইলে আপনার লেখাটাকে আপনি বড় করে দিতে পারেন, ঠিক আছে? আমার মনে হয় 30টাই ঠিক আছে। অ্যাক্টিভ দিলাম, তারপরে সে কি দিছে? ক্লিন। তাহলে আবার আমরা কোথায় ক্লিক করব? টেক্সটে, তাই না? CLEAN ক্লিন। তারপরে সে কি লিখছে? আবার আমরা এন্টার দেই, VERIFIED, ভেরিফাইড বানান ঠিক আছে বাবা? দেখি ভেরিফাইড, FIED, হ্যাঁ ঠিক। এই যে এখানে সমান হয়ে গেছে, এইটাকে একটু উপরে দিলে জিনিসটা ভালো। লিঙ্কটাকে মাঝে দেই, ঠিক আছে না? একটু ডাউন, এখন তো মনে হয় ঠিক আছে, আছে না? ঠিক আছে। এখন এগুলোকে যদি আপনি চাইলে এগুলোকে কি করতে পারেন? না না, সেটা আপনি সুন্দর করে মিডিলেও রাখতে পারেন, তাই না? যেহেতু সাইডে জায়গা ফাঁকা আছে, এটাকে মিডিলেও রাখতে পারেন, অথবা সাইডে রেখে, সাপোজ সাইডে রাখতে, এইখানে আপনি আর দুই একটা কথা কি করতে পারবেন? হ্যাঁ, ইমেলের লোকের জন্য তো এই সাইট আছে, আপনি
এই সাইডে এই সাইডে আমরা ইউজ করব। কিন্তু আপনি যদি চান এইখানে আপনি লোগো ইউজ না করে কি করতে পারেন, পার্সোনাল ছবিও একটা ইউজ করতে পারেন। যে এই কাজটা কে করতেছে, আমি আমার ছবিটা ইউজ করলাম, যে আমি সেই ব্যক্তি যে এই কাজটা করতেছি, তাই না? অথবা ছবিটা এই সাইডে দিয়ে লেখাগুলো এই সাইডে দিলেন। আপাতত আমি ছবিটা এখানে দিলাম আপনাদের বোঝানোর স্বার্থে। বুঝতে পারছেন? দিলাম। এখন এই কি করছে দেখেন, এইখানে ইমেলের একটা ছবি ইউজ করছে না, এই যে এটা ইমেল এবং সেটা মার্কেটিং হচ্ছে, তাই না? দেখা যায় কি শুভ সাহেব ক্লাসে আসছেন, মনোযোগ দিয়ে হন ভাই, দেখা যাচ্ছে? আমরা এই ধরনের একটা ছবি কোথা থেকে নিব, স্টক ইমেজ থেকে নিব। আমার আছে সাপোজ এইটা আমি নিলাম, এটাকে আমি কোথায় ইউজ করতে পারি, এই সাইডে পারি না? পারি। অথবা এই যে একটা ইমেজের ছবি, মেইলের ছবি আছে, এই যে আছে না, এখানে ইউজ করলাম। লাস্টে থেকে আরেকটু আমরা ভালো করতে পারি, সেটা কেমন? টেক্সটে আবারও ক্লিক করলাম। অনেকে তো কপি করে, চোর তো সব জায়গায় আছে না? চোর নাই এমন কোন জায়গা আছে? সব জায়গায় চোর আছে। সাপোজ আমরা এইখানে একটা টেক্সট নিব, টেক্সট নিয়ে কি লিখবো, www.fiber.com/রাতুল, তোমার ইউজারনেম বলো তো। হ্যাঁ, RATUL R202। এটাকে আমরা সুন্দর করে দিতে পারি না? পারি। দিয়ে দিলাম, যাতে কেউ আর এটা কপি করতে না পারে। এটা কালার চাইলে আপনি রেড দিতে পারেন। এখানে কালার, অনেক কালার আছে, আপনার যে কালার ভালো লাগে আপনি সেই কালার দিতে পারেন। এখন আমার পিন ইয়াটা তৈরি হয়ে গেছে। এখন আমি ডাউনলোড করব। ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করে এইটাতে কি করবেন, জেপিজি কি ফাইল ডাউনলোড করবেন, জেপিজি। তারপরে কি করবেন, কোয়ালিটিটা হাই করে দিতে গেলে হাই করে দিতে পারেন, কিন্তু হাই করতে গেলে আপনাকে প্রিমিয়াম করতে হবে, মানে টাকা দিয়ে পড়া লাগবে, দরকার নেই। যে কোয়ালিটি আছে আলহামদুলিল্লাহ। কোথায় ক্লিক করবেন, ডাউনলোড। একটু এই যে ডাউনলোড হচ্ছে না? আমি এই ডাউনলোডটা কোথায় করব, ডেস্কটপে করি। আমার এই ডাউনলোডার আছে জন্য আমার এইটা আসছে, আপনাদের ডাইরেক্টলি ডাউনলোড হয়ে যাবে। ডেস্কটপ, ডাউনলোডে ক্লিক করলাম, এটাকে কেটে দেই, এই দেখি ডেস্কটপে। দেখেন তো ইমেজটা এখানে আসছে না? কত দিয়ে দেবেন, দেখেন বুঝছেন? তাহলে এখান থেকেও তৈরি করা যাবে না? যারা ফটোশপের কাজ করেন তারা তো পারেন। ইমেজ তৈরি করা ইজি না ভাই? থাম্বনেল তৈরি করা একদম ইজি। কি করতে হবে, জাস্ট মাথা খাটাইতে হবে এবং মনোযোগী হতে হবে। অনলাইন হচ্ছে পৃথিবীর সব থেকে সহজ কাজ। একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা কত কি তৈরি করছেন, করেন নাই? জিমেল করছেন, ইয়াহু করছেন, ফেসবুক করছেন, আউটলুক করছেন, করেন নাই? তৈরি করেন নাই সবকিছু? সবকিছুতে কি দিক নির্দেশনা ছিল না? উপরে লেখা ছিল ফার্স্ট নেম, নিচে একটা বক্স, বা বক্সের ভিতরেই লেখা ছিল ফার্স্ট নেম। তার মানে কি, এই বক্সটার মধ্যে ফার্স্ট নেম দিতে হবে। ফার্স্ট নেম বলতে কি বোঝায়? মানুষের দুইটা নামই থাকে, হয় যেমন রাতুল, রোকনুজ্জামান রাতুল, অথবা শুধু রাতুল হলে এমডি তো সামনে ছিল, মুসলমান হলে এমডি মোহাম্মদ, হিন্দু হলে শ্রীমিরি,
তাই না? অথবা অনেকে একটা একটা নাম থাকে, বংশের উপাধি পিছনে থাকে। তাহলে ফার্স্ট নেম, লাস্ট নেম, বোঝা যাচ্ছে যদি একটা নামে হয় তাহলে কি হবে? এমডি ফার্স্ট নেমে হবে, রাতুল সেকেন্ড নেমে হবে। সবকিছু তো দেয়াই থাকে, থাকে না? নির্দেশনা যে এখন এইখানে এইটা দেয় না। অনলাইন জগৎটা ইজি, শুধু মাথাটা খুলতে হবে এবং দিক নির্দেশনা প্রপার ওয়েতে ফলো করতে হবে। বুঝাতে পারছি? গিগ সম্পর্কে আমার মনে হয় ধারণা আপনাদের হয়ে গেছে। নেক্সট ক্লাসে যে কাজ, সে কাজ হচ্ছে প্রত্যেকেই একটা করে থাম্বনেইল কি করবেন? তৈরি করবেন। থাম্বনেইল তৈরি করবেন। কিসের থাম্বনেইল তৈরি করবেন? ইমেল লিস্টের, তাই না? ইমেল লিস্টের একটা থাম্বনেইল তৈরি করবেন। আর গিগ ডেসক্রিপশন, গিগের ডেসক্রিপশন কত ক্যারেক্টারের হতে হবে? 1190 থেকে 1199 ক্যারেক্টারের মধ্যে দিতে হবে। আপনারা যেহেতু নতুন, ওই ক্রাইটেরিয়া ফলো করতে হবে না, মোটামুটি ট্রাই করবেন 1100 থেকে 1100 বা 1200 মধ্যে একটা সুন্দর ডেসক্রিপশন। একবারে অল্প তো করা যাবে না, একবারে অল্প করা যাবে না। তাহলে একটা ডেসক্রিপশন তৈরি করবেন আর একটা থাম্বনেইল তৈরি করে ক্লাসে আসবেন। গিগ তৈরি করা ইনশাআল্লাহ সেই দিন যে কারো একজনের পিসি থেকে আমি গিগ তৈরি করে দিব। বুঝাতে পারছি? ডেসক্রিপশন আর একটা ইমেজ, দুইটা জিনিস তৈরি করবেন। এবং আগে কেউ গিগ ক্রিয়েট করিয়েন না। গিগ ক্রিয়েটের সময় বা আগে বা পরে আরো কিছু কাজ আছে, যেমন হচ্ছে ইমেজ অপটিমাইজেশন। ইমেজ অপটিমাইজেশন, এখন কথা হচ্ছে ভাই অপটিমাইজেশনটা তো নতুন শুনতেছি। হোয়াট ইজ কল অপটিমাইজেশন? অপটিমাইজেশনটা কি? কাস্টমাইজেশন বোঝেন? কাস্টমাইজেশনও বোঝেন না? মনে করেন একটা মেয়ে মানুষ বা একটা ছেলে মানুষ, যে কেউ হইতে পারে, মেকআপ করে না। হ্যাঁ, এখন এই যে মেকআপ আমি নিলাম, সোনার মতো মাখলাম, তা কিন্তু না। মেকআপটাকে সুন্দর করে স্ক্রিনের সাথে কি করতে হয়? অ্যাডজাস্ট করতে হয়। লাগাই তো স্ক্রিনে, পাত্তি লাগায় মেকআপ স্ক্রিনেই তো লাগায়, মুখের স্ক্রিনেই তো লাগে। এই যে আপনি মেকআপটা লাগাইলেন, লাগানোর পরে ওইটাকে অনেক এলিমেন্টস আছে, এলিমেন্টস বলতে উপাদান আছে বা অনেক জিনিস আছে যেগুলো দিয়ে ঘষতে ঘষতে একটা সময় সেটাকে স্ক্রিনের সাথে, নিজের স্ক্রিনের সাথে এটাকে অ্যাডজাস্ট করতে হয়, যাতে করে বাইরের থেকে কেউ বুঝতে না পারে এখানে মেকআপ ইউজ করছে। যদিও বা মেকআপ ইউজ করলে বোঝা যায়, কিন্তু অনেকের আবার বোঝাও যায় না। বা অনেকে লিপস্টিক ইউজ করে না, সে লিপস্টিক দিয়ে পানি খাবার লাগছে, গ্লাসের মধ্যে এতটুকু লিপস্টিক ভরে না। কারণ কি? সেটাকে ওয়াটারপ্রুফ করে দিচ্ছে যাতে সেটা না ওঠে। এই যে আপনি মেকআপ করতেছেন, সেটাকে সুন্দর করে আপনি ঘষা মাজা করে করে কি করলেন? আপনার স্কিনের সাথে অ্যাডজাস্ট করে দিলেন বা অ্যাটাচ করে দিলেন যাতে মানুষ না বোঝে। ইমেজের মধ্যেও কিছু কাজ আছে, যে কাজগুলো করতে হবে আমাদেরকে, সেটাকে কি বলে? অপটিমাইজেশন বা কাস্টমাইজেশন। আমি এইভাবে আপনাদের বোঝানোর জন্য মেকআপকে নিয়ে আসছি। তার মধ্যে একটা অন্যতম কি আমি দেখাই। এই যে সাপোজ আমি এই ইমেজ, একটা ইমেজ অনেকেই যেটা করে আর কি, ইমেজ লিস্ট গুগল থেকে ডাউনলোড করে অনেকেই ইমেজ ইউজ করে তাদের গিগ থাম্বনেইল। সাপোজ আমি এই যে ইমেজটা ডাউনলোড, এই ইমেজ, এটা থাম্বনেইল না? গিগের থাম্বনেইল না এটা? আমি এইটা সাপোজ ডাউনলোড দেখাই আপনাদেরকে। আমরা নিজেদের অজান্তে কি ধরনের মিস্টেক গুলো করে থাকি। তো ডাউনলোড হবে না এখান থেকে। এটা ইমেলটা আমার স্টুডেন্টের বডি দেখাই আগে, তারপরে আমরা কি করব? এই ইমেজটা আমরা ডাউনলোড করলাম না, এই ইমেজটা আমরা ডিরেক্ট যদি ইউজ করি, আমাদের কি ভুল হয়? মনে করেন এই ওয়াটারমার্কটাও নাই, এটা নাই, তাই না? আমরা এটা ইউজ করলে আমরা কি কি ভুলের সম্মুখীন হইলাম? এক নম্বর কথা, তার তো একটা টাইটেল আছেই এখানে, আছে না? যে টার্গেট নিডস, টার্গেটেড ইমেল লিস্ট ফর ইমেল মার্কেটিং আছে না?
ডিটেলসে যান, এই টাইটেলের মধ্যে ঝামেলা আছে, সাবজেক্টে ঝামেলা আছে, ট্যাগে ঝামেলা আছে, কমেন্টসে ঝামেলা আছে, দেখেন কত জায়গায় ঝামেলা আছে। বুঝতে পারছেন? আমরা এগুলো ডিলিট না করে আমরা ডিরেক্ট ইমেজটাকে কি করি, ইউজ করি, যার কারণে আমাদের কি হয়, আমরা ইজিলি ধরা পড়ে যাই। এই যে আমার ইমেজটা, এই ইমেজটা যদি আপনি কাস্টমাইজ করতে চান, কাস্টমাইজ বা অপটিমাইজেশন যদি করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, কিছু বেসিক কাজ আছে। টাইটেল আপনার কি, গিগের টাইটেল কি, গিগের টাইটেল ইমেল লিস্ট, শুধু 4টা ওয়ার্ড থাকে না, আই উইল বাদ দিয়ে 4টা 5টা 6টা আপনার যেটাই হোক, পুরো টাইটেলটা কোথায় দিতে হবে, পুরো টাইটেলটা কোথায় দিতে হবে, টাইটেলে। সাবজেক্ট কি, ইমেল মার্কেটিং বা ইমেল লিস্ট বিল্ডিং, এখানে দিতে হবে। রেটিং 5 স্টার দিতে হবে। ট্যাগ, ট্যাগ কি কি ইউজ করবেন, ফাইবারে যে 5টা ট্যাগ ইউজ করছেন সেই 5টা ট্যাগ এখানে ইউজ করবেন। কমেন্টস, কমেন্টসে অনেকগুলো লেখা যায়, এটা ডেসক্রিপশনটা এখানে পেস্ট করলেন। তাহলে সুবিধা কি হবে দেখেন, এসইও তো এখনো বোঝেন না। এসইও আমি যদি সারসংক্ষেপে বলি, এসইও ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মানে এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কি, এইটা আমি আপনাদেরকে সহজ লোকাল বাংলায় একটি ধারণা দেই। সেটা হচ্ছে, আমি সাপোজ কি লিখলাম এখানে, ইমেল লিস্ট ফাইবার, আমি অলে ক্লিক করি, এই যে দেখেন এখানে একটা ওয়েবসাইট আসছে, প্রথমেই এটা তো প্রথমে আসছে না, দ্বিতীয়তে একটা আসছে, তৃতীয় আসছে, চতুর্থ আসছে, পঞ্চম আসছে, এরকম করে সিরিয়ালি আছে না, এরকম করে লাস্ট অব্দি আছে না, তারপরে প্রথম পেজ, দ্বিতীয় পেজ আছে না, এখানে আবার ভিউ অলও দেয়া যাবে না। এই যে আপনার ওয়েবসাইট থেকে প্রথমে নিয়ে আসা, এই যে প্রথমে আসছে, এই কিভাবে আসছে, কোনো না কোনো কাজ করেই তো আসছে, যে কাজটা করে আসছে, যে কাজের মাধ্যমে প্রথমেই আসছে, সেই কাজটাই এসইও। তাহলে আমাদের গিগকে প্রথমে নিয়ে আসতে গেলে আমাদেরকে কি করতে হবে, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ কি এসইও, লোকাল এসইও। বুঝতে পারছি? ইমেজটাকেও আপনার এসইও করতে হবে বা অপটিমাইজ করতে হবে, যেটাকে বলে এসইও, ফুল ফর্ম কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তাহলে আমরা কি করলাম, আমাদের গিগের ডেসক্রিপশনটা গিগে তো থাকলোই, আমাদের ইমেজের ভিতরেও থাকলো। একই ডেসক্রিপশন কয়বার ইউজ হলো, একই কিওয়ার্ড কয়বার ইউজ হলো, 5বার তো 5-6বার তো ডেসক্রিপশনে করছি আমরা, ইয়াতে আবার এখানে 5-6বার ইউজ করলাম, কতবার হলো, 10বার হলো। তাহলে অন্যান্যরা কি করে, ওগুলো কাজ না করে ডিরেক্টলি করে, তার থেকে আপনারটাই বেশি ইউজ হয়েছে, আপনারটা র‍্যাঙ্ক করবে না তারটা আগে র‍্যাঙ্ক করবে। তাহলে ইমেজ অপটিমাইজেশনও মোস্ট ইম্পর্টেন্ট। আর সব সময় মাথায় রাখবেন, এসইওর মূল জিনিস হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট কাকে বলে, এটা একটা কথা, তাই না? কন্টেন্ট হচ্ছে কোনো কিছু লেখাকেই কন্টেন্ট বলে। এই যে এই লেখাটাও কন্টেন্ট হইতে পারে, বুঝতে পারছেন? কন্টেন্ট কিং, এসইওর কিং কি, কন্টেন্ট। তাহলে আমাদের কন্টেন্টটা কয়বার ইউজ হচ্ছে, 2 জায়গায় 2বার ইউজ হচ্ছে, তাহলে আমাদেরটা র‍্যাঙ্ক অন্যান্যদের থেকে বেশি করার কথা, তাই না? বুঝতে পারছেন? আপনার কি বলে এটাকে, ইমেজ অপটিমাইজেশনটাও মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। অতএব গিগ আগে কেউ তৈরি করবেন না, নেক্সট ক্লাসে আমি গিগ তৈরি করা দেখাবো ইনশাআল্লাহ। আজকে তো ধারণা দিলাম গিগ কিভাবে তৈরি করে, গিগের ডেসক্রিপশন পাবেন কোথায়, গিগের ইমেজ পাবেন কোথায়, তাই না? ইমেজ তৈরি করবেন কিভাবে, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ গিগ আপনাদের তৈরি করে দিব। তার জন্য যেটা করতে হবে ভাই, নেক্সট ক্লাসে যদি কেউ কাজ না করে আসেন, তাহলে নেক্সট ক্লাস ওখানেই থাকবে, পরবর্তী ক্লাসে আমরা যাব, সেই দিন 10 মিনিটেই ছুটি হয়ে যাবে। আপনারা লেট করবেন, লস কার আপনাদের। আমি কিন্তু 3 মাস যেদিন হবে সেদিন আপনাদেরকে সালাম দিয়ে দিব। অতএব নিজের কাজটা কি করতে হবে, রাতুল, নিজেকে করতে হবে। আপনি আশায় থাকবেন যে ভাই এখন আমাদের করে দিবে, উপায় নেই। ভাইকে বিপদে পড়লে ফোন দিবেন, অফিসে আসবেন, ভাই চেষ্টা করবে আপনাদের প্রবলেমটা সর্ট আউট করে দেয়া।
বুঝতে পারছেন? কিন্তু বসে থাকা যাবে না। ঠিক আছে, আজকের মতো আল্লাহ হাফেজ। কারো কিছু বলার আছে ভাই? কাবির ভাই, ঠিক আছে ভাই, সমস্যা নাই ভাই। ভাই মনির একটা ভাই, ভিডিওটা আমার দিয়ে দিয়েন। জি জি